সাউথ এশিয়ান গেমসে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে পুরাতন মালদার ছোট্ট বালিকা সেজুতি বাড়ুই। এই খবর জানতে পেরে রবিবার তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল। উল্লেখ্য, সম্প্রতি কলকাতার জোড়াসাঁকোয় জাতীয় যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে সকলের নজর কাড়ে পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি মহানন্দা কলোনির ছোট্ট বালিকা সেজুতি বাড়ুই। সে জাতীয় যোগা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করার সুবাদে আগামী 29শে ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে চলা সাউথ এশিয়ান গেমসে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। এই খবর জানতে পেরে রবিবার সেজুতির বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল। আজকে আমাদের এলাকার অত্যন্ত গর্বের দিন। আমরা অত্যন্ত খুশি হয়েছি এই খবর পেয়ে। আমাদের এই ছোট্ট মা সেজিতা বাড়ুই, ইনি আমাদের ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে এবং আগামী 29শে ডিসেম্বর কাঠমান্ডুতে সাউথ এশিয়ান যোগা প্রতিযোগিতায় যাওয়ার জন্য প্রতিযোগী হয়ে তিনি চান্স পেয়েছেন। তিনি আমাদের ভারতের পক্ষ হয়ে আগামী 29শে ডিসেম্বর কাঠমান্ডুতে প্রতিযোগিতায় যাবেন। আমরা সকলে এলাকার মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের এই ছোট্ট মা যাতে একটা ভালো স্থান অধিকার করেন। আমার মেয়ে জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় জোড়াসাঁকোতে হয়েছিল, সেখানে তৃতীয় হয়ে আমাদের দেশের হয়ে সাউথ এশিয়ান গেম খেলার জন্য কাঠমান্ডুতে যাওয়ার সুযোগ পেয়েছে। আগামী 29শে ডিসেম্বর কাঠমান্ডুতে সাউথ এশিয়ান যোগা অনুষ্ঠিত হবে, সেখানে আমার মেয়ে যাওয়ার জন্য সুযোগ পেয়েছে। এবং আমার যে ওর যে যোগা স্যার আছে শ্রী পাপ্পু কুমার ঠাকুর, সে প্রচণ্ড পরিশ্রম করে আজকে আমার মেয়েকে এই জায়গায় পৌঁছতে দিয়েছে, এর জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। ভালো লাগছে, আমার বাড়ি নিতাই জেঠু এসছে আমাকে সম্বর্ধনা দিতে। আমি এশিয়ান গেমসে চান্স পেয়েছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে করে আমি এশিয়ান গেমসে কোনো কিছু হয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারি। মালদা শিল্পী সংসদের উদ্যোগে 11তম নাট্য উৎসব শুরু হলো শনিবার, চলবে আগামী সোমবার পর্যন্ত। শনিবার সন্ধ্যায় মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে মালদা শিল্পী সংসদের নাট্যোৎসবের সূচনা হয়। সূচনা পর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু, বিশিষ্ট শিক্ষাবিদ রাধা গোবিন্দ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মালদা শিল্পী সংসদের সভাপতি ডি সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে মালদা শিল্পী সংসদের নতুন বছরের ক্যালেন্ডার উদ্বোধন করেন, আর এর মাধ্যমে শুরু হয় 3 দিনব্যাপী নাট্য উৎসব। মারাঠা চক্রান্ত থেকে হত্যা করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল, আমাদের শৈলদের কিছু করে তুলতে হতে পারে। মালদা শিল্পী সংসদের আয়োজনে প্রতি বছরের মতো এবারেও আজকে নাট্য উৎসব শুরু হলো। এটি আমাদের 11তম নাট্য উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর আমরা 5 শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণের, তাদের একটু শীতের হাত থেকে লাঘব করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করি। এটি আমাদের উদ্দেশ্য। এবারে আমাদের এই নাট্য উৎসবে যেমন
উত্তরবঙ্গের কালিয়াগঞ্জের প্রখ্যাত দল আছে, আমাদের বহরমপুরের প্রখ্যাত দল আছে, কলকাতা থেকে দুটি প্রখ্যাত নাট্য দল আসছে, ইপটা এবং আরও অন্যান্য, এবং আমাদের জেলা 3টি নাটক আগামী পরশুদিন আছে। গঙ্গা ভাঙন থেকে রক্ষা পেতে শ্রী মহাভাগবত পাঠের আয়োজন করলেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলাবাসী। গত 2 বছরের ধর্মীয় পরম্পরা মেনে এবারও মহা ধুমধামে শ্রী মহাভাগবত পাঠের আয়োজন করলেন মহানন্দা টোলা ফুটবল ময়দানে। এই উপলক্ষে দিন এলাকার ভক্তিমতী মহিলারা মিলে প্রথমে কলস যাত্রা করেন। গঙ্গা নদী থেকে মঙ্গল ঘট ভরে জল আনয়ন করে সেই জল দিয়ে মন্দির ধৌতকরণ পর্বে মেতে ওঠেন। আর এই মাধ্যমেই শুরু হয় 7 দিন ব্যাপী শ্রী মহাভাগবত পাঠ কথা অনুষ্ঠান। আমাদের 3 বছর ধরে মা গঙ্গাকে সন্তুষ্ট করার জন্য ভগবত পাঠের আয়োজন করেছি। মা গঙ্গা আমাদের যদি দয়া করেন তাহলে আমরা প্রতি বছরই ভগবত পাঠ করাবো। আমাদের কাটে হাতিয়ারাবাসী মানে মা গঙ্গাকে সন্তুষ্ট করার জন্যই ভগবত পাঠটা করাচ্ছেন।